জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির কার্যক্রমটা আসলে কখন থেকে শুরু হবে। তোমরা অনেকে এই বিষয়টা জানতে চেয়েছো, অনেকে তোমরা অনার্সের চান্স পাওনি বা তোমার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওনি, তোমরাও বিষয়টা জানতে চেয়েছো। সো আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সর্বশেষ আপডেট কী রয়েছে চলো শেয়ার করা যাক। যিনি ডিন রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত, তিনি যে বিষয়টা জানিয়েছেন যে ডিগ্রি ভর্তির কার্যক্রম, অনার্স ভর্তির কার্যক্রমের রিলিজ স্লিপের কার্যক্রম যখন শুরু হবে ওই সময়টা থেকে শুরু হবে। সো আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে রিলিজ স্লিপের কার্যক্রমটা কবে শুরু হতে পারে। দেখো, অনার্স ভর্তির কার্যক্রম চলছে, প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তি চলছে। এই যে ভর্তির প্রক্রিয়াটি, এটা কিন্তু 19 তারিখ পর্যন্ত চলবে। এরপর রেজাল্ট পাবলিশ করবে, রেজাল্ট পাবলিশ করে আবার দ্বিতীয় মেধা তালিকার ভর্তি চলবে, সেখানে টাইম লাগবে। সো আমরা একটু বোঝার চেষ্টা করব যে 5 তারিখ থেকে শুরু হয়েছে, 19 তারিখ পর্যন্ত চলবে। সো এখানে সময়টা গ্যাপটা রয়েছে হচ্ছে 2 সপ্তাহের গ্যাপ আছে। সো 2 সপ্তাহের গ্যাপ যেহেতু আছে, ভর্তির কার্যক্রম কিন্তু এরকমই হয়, 7 দিন ভর্তির কার্যক্রম হয়, বাকি কাজগুলো দিয়ে 7 দিন। সো আমরা হিসাব করব 19 তারিখ থেকে, তারপর 14 দিন হিসাব করো। সেক্ষেত্রে দেখা যাবে যে আগামী জুন মাসের 5 তারিখ বা 6 তারিখ পর্যন্ত। তারপর কোটা মেধা তালিকা দেওয়া হবে, সেক্ষেত্রে আগামী জুন মাসের দেখা যাবে যে মাঝামাঝি, অর্থাৎ এই যে 19 তারিখ 20 তারিখ ওই সময় পর্যন্ত। তারপর গিয়ে কিন্তু রিলিজ স্লিপ দিবে। সো আগামী জুন মাসের শেষের দিকে তোমাদের ডিগ্রি ভর্তির সার্কুলার এবং তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আর এই বিষয়টা কিন্তু আমার নিজের কথা না, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন রয়েছেন তিনি বিষয়টা জানিয়েছেন যে অনার্স ভর্তির কার্যক্রমে রিলিজ স্লিপ যখন চলবে, ওই রিলিজ স্লিপের আবেদনটা চলাকালীন সময়টাতেই তোমাদের ডিগ্রি ভর্তির কার্যক্রমটা শুরু হয়ে যাবে। একদম এটা 100% সঠিক নিউজ। সো আগামী জুন মাসের শেষের দিকে তোমাদের এই ডিগ্রি ভর্তির আবেদনটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটি